সকলকেই স্বাগত আমার এই চ্যানেলে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা দোরগোড়াতেই চলে এসেছে। তো এখন পুরোদমে প্র্যাকটিস তোমরা করছো। আমার চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো সেটাও শেষের দিকে। আজকে ধাতববিদ্যা এই অধ্যায়ের উপর সাজেশন নিয়ে আলোচনা করব। তারপরেই থাকবে, তারপরের ভিডিওতে থাকবে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রির উপর। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। এমসিকিউ তো সাজেশন হয় না, তো তার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই সাজেশন হিসাবে এক কথায় বা একটি শব্দে উত্তরভিত্তিক যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও তাই এমসিকিউ বাদ দিয়ে আমি 1 নম্বরের যে প্রশ্নগুলো হয় অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে? তো আমরা জানি এটা তামা। পিতলে ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মধ্যে কোন ধাতুটির বর্তমান? জিঙ্ক। কাঁসার প্রধান উপাদানটি কি? কাঁসার প্রধান উপাদান হলো তামা। ব্রোঞ্জে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোন ধাতুটি উপস্থিত? ব্রোঞ্জে কপার উপস্থিত থাকে। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো। তো এটা হচ্ছে অ্যালনিকো। জার্মান সিলভারের উপাদানগুলি লেখো। জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক আর নিকেল। কপারে একটি আকরিকের নাম ও সংকেত লেখো। কপারে একটি আকরিকের নাম হচ্ছে কপার গ্ল্যান্স, তার সংকেত হচ্ছে Cu2S। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনে একটি উদাহরণ উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনে একটি উদাহরণ হলো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম ক্রায়োলাইট, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, 3 অণু সোডিয়াম ফ্লুরাইড, যুত যৌগ। জিঙ্কের একটি আকরিকের সংকেত লেখো। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইডকে বলা হয়। পিতলে কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান? পিতলে কপার ধাতু বর্তমান। কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত থাকে? এটা কমন প্রায় কোশ্চেন আসছে, তামা। দার্শনিকের উল কাকে বলে? খুব ভালো একটা প্রশ্ন। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুটি আকরিকে ভারসাম্যিত? লোহা। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। রেড হেমাটাইট। গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। ডুরালামিন সংকর ধাতুর উপাদানগুলি কি কি? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসাবে কি ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম ব্লক ব্যবহার করা হয়। কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়? অ্যালুমিনিয়ামকে। মরিচের রাসায়নিক সংকেত কি? ফেরিক অক্সাইড, X অণু জল অর্থাৎ Fe2O3.XH2O। ইনভারের উপাদানের শতকরা সংযুতি কি? লোহা থাকে 64%, নিকেল থাকে 36%। একটি অ্যামালগামের উদাহরণ দাও। জিঙ্ক অ্যামালগাম, ZnHg দিয়ে প্রকাশ করা হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম বা চিহ্ন লেখো। জিঙ্ক, Zn। কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। কপারের একটি সালফাইড আকরিকের নাম কপার গ্ল্যান্স। জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে? যেহেতু থাকে না তাই 0%। আয়রনের উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
দিয়া গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলে থাকি। দস্তার উচ্চ উষ্ণতায় জিঙ্কের অক্সাইডের কি বিজারণে জিঙ্ক উৎপাদন করা হয়? কার্বন বিজারণ। এরপরে 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা 2 নম্বরে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। আকরিকের উদাহরণসহ সংজ্ঞা দাও। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। উক্তিটি ব্যাখ্যা করো। কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। প্রদত্ত ধাতুগুলি একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, এগুলোর একটি করে আকরিকের নাম লিখতে হবে। কোনটি আয়রনের আকরিক? বক্সাইট, রেড হেমাটাইট, ক্রায়োলাইট, কার্নালাইট, ক্যালামাইন, চালকোপাইরাইটিস। উদাহরণসহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। প্রদত্ত ধাতুগুলির কয়েকটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, এগুলো। প্রদত্ত ধাতু সংকরগুলির রাসায়নিক সংযুতি ও ব্যবহার লেখো। ডুরালামিন, জার্মান সিলভার, পিতল, স্টেনলেস স্টিল। পিতলের প্রধান উপাদানটির নাম লেখো। ওই উপাদানগুলির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কী? এই প্রশ্নটা আর একই রকম প্রশ্ন হবে যে যে ধাতু থেকে ধাতু সংকর বেশি উপযোগী কেন? একই উত্তর আসবে। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতু বা আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট এই পদ্ধতিটা। তাছাড়াও ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো, বিজারকটিকে চিহ্নিত করো। আবার এরকম প্রশ্ন আসতে পারে, থার্মিট মিশ্রণ কি? এখানে ধার্মিট হয়ে গেছে, এটা ভুল। মিশ্রণ কি? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো, অর্থাৎ সেই থার্মিট পদ্ধতি। জারণ ও বিজারণ প্রক্রিয়ায় বা জারণ ও বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে প্রদত্ত কোনটি জারণ বিক্রিয়া ও কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো। ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম আয়ন এবং 2টি ইলেকট্রন, অর্থাৎ 2টি ইলেকট্রন বেরিয়ে গিয়ে ক্যালসিয়াম ক্যাটায়ন হয়ে গেছে, এটা কি ধরনের বিক্রিয়া? আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়ন হয়েছে, এটা কি ধরনের বিক্রিয়া বলতে হবে। জারণ ও বিজারণের ইলেকট্রনের তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াগুলিতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। এখানে 2টি বিক্রিয়া দেওয়া হয়েছে। ফেরিক আয়ন ও স্ট্যানাস আয়ন যুক্ত হয়ে ফেরাস আয়ন ও স্ট্যানিক আয়ন হয়েছে। আবার কিউপ্রিক আয়ন জিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে জিঙ্ক আয়ন ও কপার হয়েছে। এখানে বিক্রিয়াগুলি কোনটি জারণ কোনটি বিজারণ ও এগুলো উল্লেখ করতে হবে, এবং এক্ষেত্রে কোনটা জারণ হয়েছে কোনটা বিজারণ হয়েছে একই সঙ্গে এটা ঘটছে। কিন্তু জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও উদাহরণসহ। গ্যালভানাইজেশন কাকে বলে? কিছু কোশ্চেন প্রায় একই রকম বা রিপিট হয়েছে, তো এইগুলো হচ্ছে কিছু বিশেষ কোশ্চেন যেগুলো পড়ার সম্ভাবনা আছে। তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো। এখন তো খুব ভাইটাল টাইম। যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাও, যত সম্ভব সাহায্য করব। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, জীবনে উন্নতি করো। আবার জানাচ্ছি সকলকে ধন্যবাদ।